হ্যাঁ হ্যাঁ জি ভাই, আমি জায়গা মতো দাঁড়ায় আছি, আপনি আসেন, আপনি গাড়ি পাঠিয়ে দেন, না হলে আপনি আসেন। আরে হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে উত্তর স্টেশনের সামনে, আরে আমি লিফটের নিচেই দাঁড়ায় আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে আমার মোবাইল, আরে আমার মোবাইল দিয়ে গেল, আরে আমার মোবাইল। কি ভেবেছিস তুই আমার ফোন নিয়ে পালিয়ে যাবি? কখনো না। এই আমার ফোন দে বলছি, ফোন দে। এই তুই কি ভেবেছিস আমাকে ধরতে পারবি? হ্যাঁ, এই যে দেখ ফোন, তোর সামনে দিয়েই তোর ফোন নিয়ে যাচ্ছে। চল হাট। আরে মামা, আজকে কি দারুণ একটা দান মারছি তাই। হ্যাঁ, এই এখন এখান থেকে চল, ব্যাগ গুছা। শোন, একটা ঝামেলা হয়ে গেছে রে। এই যে ব্যাগের মধ্যে না ইনহেলার ছিল, ওই লোকটা নিশ্চয়ই এটা সবসময় ব্যবহার করে, এটা ফেরত দিতে যেতে হবে রে বন্ধু, চল। আরে তুই কি পাগল হয়ে গেছস? কত কষ্ট করে এটা চুরি করে আনছি, আর তুই এটা এখন ফেরত দিবি? তুই যদি এখন যাস, ওই লোক তোরে পুলিশে দিব, তোরে না আমারও সব পুলিশে দিব। দেখ, জেলে দিক পুলিশে দিক সেটা পরের ব্যাপার, কিন্তু মানুষটাকে তোকে বাঁচাতে হবে, তার কাছে ফিরিয়ে দিয়ে মাফ চেয়ে চলে আসবো, চল। আরে ভাই তুই বুঝতেছস না ব্যাপারটা। দেখ ভাই, ঝামেলা করিস না, ওই মানুষটা সুস্থ না, ওই মানুষটা সবসময় ইনহেলার ইউজ করে। তুই বরং ওনার ফোনটা দে, আমি গিয়ে ফিরিয়ে দিয়ে আসছি, তোর যাওয়া লাগবে না। তুই কি পাগল হয়ে গেছস? দেখ, তুই যত যাই বলিস, আমি এটা ফিরিয়ে দিব। হ্যাঁ, আমি মানুষের সাথে এরকমটা করতে পারবো না, একটা মানুষের জীবন নিয়ে খেলতে পারবো না, টাকা পয়সা অনেক আসবে যাবে, আমি যাচ্ছি। এই শোন, তুই এই ব্যাগ ফিরিয়ে দিতেছস না, দে, কিন্তু এর মাঝখানে যেন আমার নাম না হয়। যদি আহে না তাহলে তোর কিন্তু খবর আছে। তোর আজকের এই ইমানদারি না, দেখবি তোর একদিন জেলে পাঠাইব। ভাই, এই যে এটার মধ্যে আপনার ইনহেলার আছে, নিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আজকে আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আজকে যদি এই সময় আপনি না থাকতেন তাহলে আমার বড় ধরনের অঘটন ঘটে যেত। ভাই, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, মানুষ হিসাবে আপনার জন্য এতটুকু তো করতেই পারি। কিন্তু ভাই আমি না একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, এই লাগেজটা তো আমার, এটা আপনার কাছে কিভাবে এলো? ব্যাগটা আসলে ভাই কিছু লোক ওখানে ফেলে দিয়ে গেল, তারপর আমি চিন্তা করলাম যে এটা নিয়ে থানায় জমা দিই, তারপর দেখলাম যে না, আপনার ইনহেলার এটার মধ্যে, আর আপনি এখানে এই বাজে অবস্থায় পড়ে আছেন, সেই জন্য আপনাকে দিতে চলে আসলাম। আচ্ছা ভাই, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আমি একটু থানায় ফোন করতাম, ইমার্জেন্সি। তোর আজকের এই ইমানদারি না, দেখবি তোর একদিন জেলে পাঠাই। ভাইয়া, পুলিশকে আবার কেন ফোন দিবেন খামোখা? আপনি তো আপনার ব্যাগ পেয়ে গেছেন, তাই না? আমি আসি। আরে ভাই আর বললেন না, একটা লোক আমার কাছ থেকে ফোন নিয়ে পালিয়ে গেছে, আমি তার নামে কমপ্লেন করার জন্য থানায় ফোন করব, ফোনটা একটু দিন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বলেন। থ্যাংক ইউ ভাই। হ্যালো, মিরপুর মডেল থানা। কিছুক্ষণ আগে একটা লোক আমার কাছ থেকে ফোন নিয়ে পালিয়ে গেছে, আমি তার নামে একটা জিডি করতে চাই। জি জি, ধন্যবাদ। এই নিন ভাই। ভাইয়া, আমি তাহলে আসি, আর এটার মধ্যে আপনার টাকা পয়সা সবকিছু ঠিকঠাক আছে, আপনি দেখে নিন। হোয়াট? এই লাগেজের মধ্যে টাকা আছে? এটা আপনি কিভাবে জানলেন? এটা তো আমি ছাড়া আর কারো জানার কথা না। আসলে হয়েছে কি ভাইয়া, তখন ব্যাগটা পেয়ে না আমি খুলে দেখছিলাম যে ব্যাগের মধ্যে কি আছে। হ্যাঁ, ওইভাবে আমি জানতে পারছি যে এটার মধ্যে টাকা আছে। ও আচ্ছা, আপনি ব্যাগ খুলে দেখলেন এটার মধ্যে অনেকগুলো টাকা আছে, তারপর আপনি একটা টাকাও নিলেন না? এই নিন ভাই, এই টাকাগুলো আপনি রাখেন।
আপনি যদি সময় মতন আমার কাছে না আসতেন আর আমার লাগেজটা আমাকে ফিরিয়ে না দিতেন তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। এই টাকাটা আপনার সততার পুরস্কার, টাকাগুলো আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি, রাখুন। না না ভাইয়া, টাকা পয়সা লাগবে না, আমি বরং যাই। আরে না না, কোনো সমস্যা নেই, টাকাগুলো আপনি রাখেন, আমি আপনাকে এমনিতেই খুশি হয়ে দিচ্ছি। আপনি আসলে এই টাকাটা দিয়ে না আমার চোখ খুলে দিয়েছেন। আজকের পর থেকে আমি কোনো খারাপ কাজ আর করবো না। মানে এই টাকা দিয়ে আমি আপনার চোখ খুলে দিলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে খুলে বলবেন একটু। বিষয় হচ্ছে স্যার, আপনার এই লাগেজ আমি অন্য কারো কাছ থেকে পাইনি, এটা আমি নিয়ে গিয়েছিলাম। আর আপনার যে ফোনটা নিয়েছে ওইটা আমারই সাথের লোক। আপনি দয়া করে আমাকে মাফ করে দিবেন, আমি আপনার ফোন আপনাকে ফিরিয়ে দিব। আপনি আমার চোখ খুলে দিয়েছেন যে খারাপ কাজ করাটা আসলে ঠিক না। আসলে আমরা না বিপদে পড়ে গিয়েছিলাম, আমরা দুজনই বেকার মানুষ, সেই জন্য কোনো রাস্তা না পেয়ে আমরা এই পথে নেমেছি। আর একটা জিনিস কি জানেন, প্রত্যেকটা মানুষের রিজিক প্রত্যেকটা মানুষের কাছে আসবেই, সে যেভাবেই হোক। নির্ভর করে শুধুমাত্র আমরা সেটাকে হালালভাবে নিব নাকি হারামভাবে। এই যে দেখুন না, এই টাকাটা আমি চাইলে কিন্তু নিয়ে যেতে পারতাম, কিন্তু ওইটা হারাম হতো। আপনার কাছে আপনার লাগেজটা ফিরিয়ে দিলাম, বিনিময়ে খুশি হয়ে আপনি আমাকে এই টাকাটা দিলেন, আর তাই কিন্তু এটা আমার জন্য হালাল হয়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আসি। সবসময় চেষ্টা করা উচিত তোমার কাছে যেটা আসবে সেটা যেন হালালভাবে হয়। আর একটা জিনিস আমাদের সবসময় মনে রাখা উচিত, হারাম পথের রোজগার কখনোই সুখ এনে দিতে পারে না, হতে পারে সেটা সহজ রাস্তা।